নমস্কার, তোমরা সকলে কেমন আছো? আমরা সকলেই জানি নবরাত্রির পূজা হলো দেবী দুর্গার ৯টি স্বরূপ পূজা। নবরাত্রি উৎসবের তৃতীয় দিনে নবদুর্গার তৃতীয় স্বরূপে দেবী চন্দ্রঘণ্টার আরাধনা করা হয়। কথা প্রসঙ্গে দেবী সতী দেহত্যাগের পর মহাদেব ধ্যান সমাধিত মগ্ন হন। এদিকে দেবী সতী শৈলপুত্রী রূপে জন্মগ্রহণ করেছেন হিমালয় রাজ্যের ঘরে এবং যথারীতি শিব প্রাপ্তির জন্য ঘোরতর তপস্যাও করেছেন ব্রহ্মচারিণী রূপে। অনেক পরীক্ষার মধ্য দিয়ে অবশেষে দেবাদিদেব মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ নির্ধারিত হয়। বিবাহের দিন এক কাণ্ড ঘটে। মহাদেবের বেশ দেখে ও বরযাত্রীদের অবস্থা দেখে দেবী পার্বতীর বাড়ির লোক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। ব্যাঘ্র ছাল পরিহিত, সর্বাঙ্গে ভস্মমাখা, মাথায় জটাযুক্ত, গলায় সর্প এমন বর আর বরযাত্রী ভূত, প্রেত, অঘরী আরো কত সব, যাদের দেখে দেবী পার্বতীর পরিবারজনেরা খুব ভয় পেলেন। আবার মাতা ময়নাবতী তো মূর্ছা গেলেন মহাদেবের এই বেশভূষা দেখে। এমন অবস্থায় দেবী পার্বতী দেখলেন যে মহাদেব ও সাথে পিতামাতার সম্মান রক্ষার্থে তাকে কিছু একটা করতে হবে। তিনি তখন এক অদ্ভুত তেজস্বী রূপ ধারণ করলেন। দেবীর দশভুজা, গাত্রবর্ণ স্মরণাভ, মস্তকে ঘণ্টার ন্যায় অর্ধচন্দ্র বিদ্যমান। দেবী দুর্গার ৯ স্বরূপের মধ্যে এই স্বরূপকে বলা হয় চন্দ্রঘণ্টা দেবী। এই স্বরূপেই মা চন্দ্রঘণ্টা প্রার্থনা করলেন যে, হে নাথ, ব্যাঘ্র চর্ম পরিহিত ভস্মমাখা এমন অঘরী বেশ দেখে আমার পরিবারজনেরা ভীত সন্ত্রস্ত। কৃপা করে আপনি এক রাজকুমারের বেশে সকলের সামনে আসুন আর আপনার ভূত প্রেত গণেদেরও বেশভূষা পরিবর্তন করে দিন। আমার মাথা যে অচৈতন্য হয়ে গেছেন বর ও বরযাত্রীকে দেখে। মহাদেব মৃদু হাসে। দেবী পার্বতী অর্থাৎ চন্দ্রঘণ্টার কথায় তিনি রাজি হলেন ও এক রাজকুমারের বেশ ধরে এসে উপস্থিত হলেন হিমালয়ের রাজার রাজভবনে। আর বরযাত্রীদের বেশভূষা ও বদলে গেল। তারপর দেবী পার্বতী ও মহাদেবের বিবাহ সম্পন্ন হলো মহা ধুমধাম করে। সমস্ত দেবতাগণ সেইখানে উপস্থিত ছিলেন। দেবী পার্বতী ও মহাদেবের বিবাহের দিনটিকেই শিবরাত্রির দিন হিসাবে আমরা সকলে পালন করে থাকি। দেবী দুর্গার ৯ স্বরূপের মধ্যে একটি স্বরূপ দেবী চন্দ্রঘণ্টাকে মহিষাসুর মর্দিনীও বলা হয়। নবরাত্রির তৃতীয় দিন চন্দ্রঘণ্টা দেবীর পূজা করা হয়। দেবী চন্দ্রঘণ্টার ১০ হাতে দেবতাপ্রুত অস্ত্র সুসজ্জিত, গাত্রবর্ণ স্মরণাভ। দেবী চন্দ্রঘণ্টা জীবের সমস্ত রকম ভয়কে দূর করে থাকে। দেবী চন্দ্রঘণ্টায় নমঃ।